হ্যালো গাইস, আমি সত্যজিৎ গোলা। সবাইকে আবারও স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে যে টেস্ট সিরিজ হবে সেটা ভারতেই হবে। তার জন্য ভারতের দল ঘোষণা করা হয়েছে প্রথম টেস্টের জন্য। সেখানে ক্যাপ্টেন রোহিত শর্মা, শুভমান গিল, এসএসবি জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল উইকেট কিপার, কেএস ভারত উইকেট কিপার, ধ্রুব জুরেল কিন্তু একটা নতুন নাম উইকেট কিপার, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, জসপ্রীত বুমরা কিন্তু ভাইস ক্যাপ্টেন, আবেশ খান, তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। এটা কিন্তু প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করা হয়েছে। প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করা হয়েছে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে সম্ভবত 5 টেস্টের সিরিজ হবে। সেটা একটা লং সিরিজ। ধ্রুব জুরেল তরুণ উইকেট কিপার, মিডল অর্ডার ব্যাটসম্যান, খুব ভালো স্ট্রাইক করতে পারেন। স্ট্রাইক রেটও টি-20 ফর্মেটে স্ট্রাইক রেট খুবই ভালো থাকে, এই ফর্মেটেও ভালোই থাকবে। তবে কেএস ভারত বা কেএল রাহুল থাকা সত্ত্বেও ধ্রুব জুরেল কি সুযোগ পাবেন সেটা কিন্তু একটা খুবই দেখার বিষয়। মোহাম্মদ শামিকে স্কোয়াডে জায়গা দেওয়া হয়নি তার ফিটনেসের কারণে। তিনি পুরোপুরি ফিটনেস মেনটেন করতে পারেনি বা পুরোপুরি ফিটনেস এখনও ঠিক হয়ে ওঠেনি, যার জন্য তাকে স্কোয়াডে জায়গা দেওয়া হয়নি। আর স্কোয়াডে জায়গা পেতে হলে কিন্তু ফিটনেস কিন্তু একটা বড় ইস্যু থাকে। ফিটনেস ছাড়া কিন্তু দলে জায়গা দেওয়া যেতে পারেন না, কারণ ফিটনেসের উপর নির্ভর করেই আপনাকে খেলানো হবে। রোহিত শর্মা কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে যে ভারত দ্বিতীয়বার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে মানে ফাইনালে কোয়ালিফাই করেছিল কিন্তু ট্রফিটা জিততে পারেনি। সেখানে কিন্তু রোহিত ক্যাপ্টেন্সি করেছিল। রোহিত শর্মাকে আবারও টেস্ট ক্যাপ্টেন্সির মধ্যে ভরসা রাখা হয়েছে। যশস্বী জয়সওয়াল ওপেনিং করবেন নাকি শুভমান গিল ওপেনিং করবেন সেটা দেখার বিষয়। সম্ভবত জয়সওয়ালকেই রোহিতের সাথে ওপেনিং করতে দেখা যাবে। আচ্ছা, প্লেইং 11 কেমন হতে পারে? রোহিত শর্মা যদি যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনিং করেন তাহলে 3-এ শুভমান গিল, 4-এ বিরাট কোহলি, 5-এ ধ্রুব জুরেলকে যদি খেলানো হয় তাহলে ধ্রুব জুরেল, আর 6-এ কেএল রাহুল। তারপরে শুরু হয়ে যাবে অলরাউন্ডার হয়েছে। আর অশ্বিন তো থাকবেই, কারণ যেহেতু এটা ভারতের মাটিতে খেলা হচ্ছে যেহেতু কিন্তু আর অশ্বিন থাকবেই কনফার্ম। রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলকে আপাতত ওয়েট করতে হবে। কিন্তু একটু ওয়েট করতে হবে। আর পেস বিভাগে মোহাম্মদ সিরাজ থাকবে, জসপ্রীত বুমরা, দুজনকে আমরা কনফার্ম দেখছি। মুকেশ কুমার, আবেশ খান, তাদের মধ্যে থেকে একজনকে হয়তো বা বেছে নেওয়া হতে পারে। প্রথম টেস্ট 25শে জানুয়ারি। প্রথম টেস্ট কিন্তু 25শে জানুয়ারি থেকে শুরু হবে। ভারতকে এই সিরিজটা যত বড় ব্যবধানে হয় চেষ্টা করা উচিত বড় ব্যবধানে ইংল্যান্ডকে হারানো, বা 4-1 বা 5-0, 3-2 এইসব বড় ব্যবধানে হারাতে হবে। তাহলে কিন্তু ভারতের একটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে যাবার একটু সুযোগ বেশি থাকবে, কারণ ভারত যত বেশি পয়েন্ট ক্যারি করবে তত বেশি ভারতের সুযোগ থাকবে। ভিডিও করতেছি। ধ্রুব জুরেল কিন্তু তরুণ উইকেট কিপার, তাকে নতুন সুযোগ দেওয়া হয়েছে এই স্কোয়াডে। আমি গত ভিডিওতে বলেছিলাম যে কোনো ক্রিকেটারকে কিন্তু শুধু দলে বা স্কোয়াডে রাখলেই হবে না, তাকে খেলাতে হবে, 2-1 ম্যাচ খেলাতে হবে। তারপর যদি 2-1 ম্যাচে ভালো পারফর্ম করে তারপর তৃতীয় চতুর্থ ম্যাচ খেলাতে হবে। আর আমরা প্রায়শই দেখছি যে 1-2 ম্যাচ ব্যর্থ হবার পরেও 1-2 ম্যাচ ব্যর্থ হলেই দল থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। সেটা করলে কিন্তু একটা ক্রিকেটারের কনফিডেন্সও অনেকটা ডাউন হয়ে যায়। তাকে একটু গ্রো করতে
চেষ্টা করা উচিত, যাতে সে 1-2 ইনিংস বা 1-2 ম্যাচ ব্যর্থ হলেও তাকে আবারও উৎসাহিত করা উচিত, যাতে সে ভালো পারফর্ম করতে পারে বা তুমি পারবে এভাবে। ধ্রুব জুরেলকে এখন খেলানো উচিত, তাকে আমার মতে তো পুরো 5 টেস্টেই তাকে খেলানো উচিত, আর দলেও রাখা উচিত। জায়গা দেওয়া তো হয়েছে, খেলানো উচিত, যাতে 5 টেস্টেই তাকে খেলানো হয়, তাহলে সে নিজেকে একটু গ্রো করতে পারবে, বা সে কিন্তু ভালো ক্রিকেটার, সেটা বলার অপেক্ষা রাখে না। তো আমরা ভারতের স্কোয়াড আলোচনা করলাম ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম 2 টেস্টের জন্য। পরবর্তী আমি ক্রিকেট রিলেটেড ভিডিও নিয়ে আসব। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইব করে দিও গাইস, সাবস্ক্রাইব করে দিলে আমরা একটু উৎসাহী হই, একটু ভালো লাগে। সাবস্ক্রাইব করে দিও, তোমরা অনেকেই ভিডিওটা দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে দিও গাইস।